নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সকালবেলা আজকে বেশ ঝোড়ো হাওয়া ছেড়েছে, রোদ আছে, কিন্তু গরমটা সেইভাবে অনুভব হচ্ছে না। আর আমার সোনামা বিছানা থেকে উঠতে চাচ্ছিল না, তাকে জোর করে নিয়ে আসলাম। মানে ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানাতে কিছুক্ষণ থাকবে। আর ওদিকে ওর বাবা বেরোচ্ছে, তো আজকে ভাত পান্তা ছিল না, তাড়াতাড়ি করে প্রেসার কুকারে বসিয়েছি। এখন ওর দুটো ভাত রেডি করে দেবো। আর এই সকাল হয়েছে, সকাল থেকে তো শুরু হলো আমাদের কাজকর্ম, জীবনযাত্রা। যেরকমভাবে চলবো, যা কিছু করব, তার কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দাদা ওদিকে উঠে পড়তে বসেছে, তুমি একটুখানি বাবার কাছে যাও। আর 5 মিনিটের মধ্যে বিছানার থেকে উঠেছে, উঠে আবার শুয়ে পড়ছে। এবার টানা, এবার যদি না তুলি তো পড়ে যাবে। ওই একটা জামা প্যান্টের ইয়ে নিয়ে এসছে, ওইটা ও মনে করছে সেন্টেন কিছু একটা গায়ে রেখে এরকম করে দিচ্ছে। আর তারপরে উঠবে না। না 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 না, এরকম করছে বিছানায় না, গায়ে এরকম দিচ্ছিল কিছু একটা, মনে করছে মাথার জিনিস। আমি রেডি করি, দেখি তুমি রাখলাম। জানে ওটা চাপলে ফাঁসি বাজে, ফাঁসি বাজাবে। কাজ হচ্ছে, যাবো। গুড মর্নিং, উঠে আসো, ওঠো, উঠে আসো, ওঠো এমা, উঠে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। উঠবে না, না না করছে। মা উঠে আসো, বাইরে বেরো, এসো। উঠবা না, উঠবা না, এমা উঠবা না। ওই যে দেখো কিরাম উঠে ঢুকু ঢুকু করে সচ্ছে এ পাইতে ও পাশে। উঠে আসো, দাদা পড়তে বসেছে, তো উঠে আসো। তুমি কি পড়বে এখন? খেলা করবে? কেমন মাথা নাড়া দিচ্ছিল। উঠবো না, উঠবো না। প্রেশার কুকারের ভাত একদম ঝরঝরে ভাত হয়েছে, অসুবিধে নেই। আর এই চালটাই নতুন একটা বস্তা আনা হয়েছে। এটার যেটা সমস্যা হচ্ছে, মানে গরম গরম ভাতটা নরম থাকছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে উঠছে, এই এক সমস্যা। তো খাবে তো একটু দেরিতে। এখন এই আলু টালু বের করে নিয়েছি, এখন মেখে দিই। আলু ডিম সেদ্ধ বসিয়েছি, ফ্যান ছেড়ে দিয়ে কোনো রকম এখানে তাড়াহুড়ো করে মেখে দিচ্ছি। বাবা শেষ মুহূর্তে চিল্লামিল্লি করছে, হয়ে গেছে। আমি বললাম দেখলে আমার ওখান থেকে ফোন করছে, তুমি বললাম তো, এবার এই ভাতটা না নিয়ে গেলে আমার একজনে দিতে লাগবে, আর না হলে না খেয়ে থাকবে। এই যা গরম, এখানে রাখবো সেখানে কেন ভেতরে অসুবিধা তো, এত গরম। দিয়েছিলাম। আমি ভাবছি প্রেশার কুকারে ভাত রান্না করলে তাড়াতাড়ি হবে। ওর আবার সেই ওই দম বসা, সেটাও একটা সময় লাগে। টাটা করে বাবা। গরম, কত না
পড়ে যায়। এই সাথে সাথে বের করে রাখবো। ওইদিকে টাটা। না চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। কালকে রাত্রিবেলাতে ও যেটা করেছে, মানে সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, এবার রাত 2টো নাগাদ উঠে পড়েছে। এবার উঠেছে, খেলছে, আমি একটু আধো ঘুম আধো জায়গা দেখছি কি করছে। এর মধ্যে ওর ওই জলের বোতল থাকে মাথার কাছে, জল টল রাত্রে খাওয়া লাগে। ও বাবা সেই ঢাকনা খুলে জল চেপে চেপে ওর যেখানে শোয় সেই জায়গা ভিজানো, ওর নিজের গেঞ্জি জামা মানে ভেজানো, সব ভিজিয়েছে। শেষে আবার সব চেঞ্জ করে দিই, উঠি, রাত্রে খাবার বানাই, খাওয়াই, তারপরেও কিছুক্ষণ খেলেছে, মানে 3টে 3:30 বেজে যাচ্ছে, তাও ঘুমায় না। শেষে আস্তে আস্তে ঘুমালো। ওই জন্য সকালবেলা এই উঠতে এত কষ্ট। অবশ্য ও দেরি করে উঠেছে আর উঠতে কষ্ট হচ্ছিল। আজকে সকালবেলা মা একটা কাজ করেছে, অবশ্য কাল রাত্রি বলে রেখেছিল যে এরকম আমটাম নেওয়ার ব্যাপার আছে, নেব, কতটা কি নেব। তো সেই মতো 10 কেজি আম কেনা হয়েছে। আমি তো 10 কেজির কথা বলেছিলাম, মা কতটা নিয়েছে জানি না। পাশে পাড়ায় একবারই আম একটু কাঁচা এখন তো সব আম পেকে যাচ্ছে, গাছ থেকে পড়ছে, তো নামিয়ে রাখলেই পেকে যাবে। এখন কাঁচা আম কেজি 10 নেওয়া হয়েছে। এরপর আস্তে আস্তে তো আর পাওয়াই যাবে না, মিলবে না। তো এই সেই আম এমনিতেই মা বলছিল কেজি 2 নেবো, এই আমের জাতটা ভালো, এই আটির থেকে চারা বের করবো। তো আমি বললাম 2 কেজি আর কি নেবো, একেবারে কেজি 10 নাও, আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খাবো। এই বাড়িতে এই কটা আম আছে, আর তাছাড়া তো ও বাড়িতে ছিল না। এ পাকিনি পাকিনি পাকিনি, সব কাঁচা আম, এর গায়ে আঠা, আমি ওই জন্য হাত দিচ্ছি না। I went down into the cabin and found an axe on deck again to get the কেন এই জায়গায় বিছানা পেতো না, সে ঘরে কারেন্ট নেই বলে ঘরে বিছানায় এখানে বসো। চলো ওই দিকে ঘরের দিকে চলো, দাদা তোর এখানে এসে ঢুকে আবু আবু করলে হবে না। কত শাক পাতা দেখো, আঙ্কুড়ি পাতা। কদিন ধরে শরীর দুর্বল। কদিন ধরে সকলের শরীর দুর্বল, কেউ বুঝতে না আমার শরীর দুর্বল, সকলের শরীর দুর্বল। কুত্তুস কেনা দাদা কেন বই পড়তে দেখো, এরকম পড়তে হবে। হ্যাঁ এরকম সোনা হতে হবে, সোনা। দাদা তো আমার সোনা। ঠাকুর ঠাকুর নিয়ে সকালবেলা একটু বাচ্চা আমি কদিন ধরে সবাই মিলিয়ে পেট ব্যথা করতে, তা দেখি এই গরমে সব পেট ব্যথা পায়খানা সব হচ্ছে চারিদিকে। সে বাগান দিয়ে ভর্তি, তোলার সময় তোলা হয় না, খাওয়া হয়। আগে খাতেও ভাল লাগে, হেভি লাগে খাতে। এমনি যে পেট ব্যথা করতেছে বলে না, এমনি খাতেও ভালো লাগে, তাই না বলো? আম কতটা নিয়েছো? 15 কিলো। আমি 10 কিলো বলি। আমি 12 কিলোর কথা বললাম, তা দাদা বলতে আমি পড়িয়ে ফেলিস, তো এই জন্য আমি মানুষ বাজার নিয়ে যেতে পারিনি। আর বাজারে তার লোকে আম ঝাঁড়ি বসে দিয়ে, তা আমি পকড়াই বন্ধ ছিলাম, তো দেখলাম কাদা আম বিক্রি আছে। তা আমি বলতে আমি পাকা আম নেবো না, তো আমি কাঁচা আম নেবো। তুমি আমার গাছতে পড়িয়ে কাঁচা আম দেওয়া বলতে, ওই জন্যই আমি পারিস কাঁচা আম। তুমি কাল বললে বলে ওগুলো ভাট পালাতে যাচ্ছিল, আমি রাত্রি কত করে নেবে? ও 15 টাকা। ঠিক আছে। পাকা আম 20 টাকা, কাঁচা আম 15 টাকা, বুঝলি? তা আর এমনি 10 টাকা করে বাজারে আম বিক্রি আছে, ওগুলো দিকেই ওই জন্যই বলতে আমার 15 টাকা করে দিয়ে। আমাকেও বুয়ে নিয়ে আসতে হচ্ছে না বেশি দূর থেকে। হ্যাঁ, তা আমরা তো জাঁক দেখো ওই পাকপে খাবো, তা আমাকে অসুবিধা হবে না। আমের জাতটাও ভালো। আমের চাষটাও খুব ভালো, অমৃত মতো সত্যি আম। শাক বাসা লোক দেখো, আমরা খাবো, আর কোনো ওর গায়ে কোনো এসর বলতে নেই। আর দানা এরম চারটা, শাকের তলা পিঠ দেখো, তলায় হ্যাঁ বলে হ্যাঁ সব পিঠে পিঠে। তলাটা তো আগে দেখতে। হ্যাঁ
আমি শাক বাঁচো এরকম করে ধরা পড়ে না তাই সেই দাও ইতে দাও শাক বাঁচো ইতে দাও বাঁচতো কালকে রাত দূরবেলা উঠেছে, বুঝলে উঠে হ্যাঁ খেলাধুলো করে খেয়ে দিয়ে ঘুম করে দেড় দু আর ঘন্টা বাঁচতে হবে না, তুমি একটা ভালো দেবো জেগেছে। ওই জন্যই সকালবেলা তুলতে যাচ্ছি, মাথা নাড়া দিচ্ছে, উঠবো না, কষ্ট হচ্ছে, আবার গড়িয়ে শুয়ে পড়তে। আর সে আমার সে ঘিয়ার কাণ্ড ওই মাকে আমার মন জানি দিয়েছে আর আমি গেছিলাম সেখান থেকে খাবার দিয়ে আসছি, আজকে বৃষ্টি আর কি কিছুদিন দিন ডিম অর্ধেক আর ভাত দেয় যেদিন সেদিন ডিম গোটা, ও আগের দিন ডিমটা দেয়নি, একসঙ্গে গোটা একটা কাঁচা। কে গো থানকুনি পাতা কেমন লেগেছে? হ্যাঁ খাইয়ে দিলাম, এই দেখাচ্ছি আমার পান দিয়েছে। হ্যাঁ আজকে যা হাওয়া হচ্ছে, মানে সেই গরমটা অনুভব হচ্ছে না, দারুণ হাওয়া। এই কলার কাঁদিটা ওই বাড়ির থেকে নিয়ে আসা, ওর ঠাকুরদা গেছিল একদিন, গিয়ে আম তো পাইনি, এই কলার কাঁদিটা কেটে নিয়ে এসেছে। কাটে নিয়ে গাছ পুড়ে গিয়ে গাছ পড়ে গেছে, তাই বলি। আর সবচেয়ে কাঁদি এরকম ছোট মানে এগুলি তো খুব কষ্ট হবে, তুই খাবি? আমি তাই এটা আমি ফুল তুলছি, এটা আমার ফুল তুলছি, এটা চম্পা, এটা চামেলিয়া। ওটা আমের ব্যাগ, আমরা এখন আম জাঁক দেবো, তুই খাবি না? মজিনি ছাড়লে কেন? তা ও চাচ্ছে, তাই মনে হচ্ছে সো খাবে এই না, নে, 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 নে। ওই এমনি ওর ভিতরে ও ছেড়বে, ও নিজে ছেড়বে। ও খাবে না আম কলা আম কিছু। এনে এনে ধোয়া দেখি, কাজ করবো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, এসব গুলো গুছিয়ে তারপরে চাল গুছাতে হবে, বস্তার মধ্যে করতে হবে, চল তাহলে বস্তায় করতে হবে না। বস্তা না, গ্রামে করতে হবে। নাও। কোন বস্তায় কোনটা দেবা? ওই ওই বস্তায় এই আমগুলো দেবো। বস্তা ধরো। আমার তো উঁচু বেল দোকান কি আম, সত্যি একটাও পাকা নেই এর মধ্যে, না টাকা নেই, এই একটাও এখন বর্তমান খাওয়ার মতো নেই। ও একদিন বাদে হবে। ইয়া মধুর মতো মিষ্টি। পুরে আম কাণ্ড আমার বাড়ি। এইগুলো আমার শ্বশুর বাড়ির আম। তাহলে তুমি খাও এইগুলো? না খাওয়ানো পারছি না। এও গাছতে পোড়া, দেখো ফেটে গেছে। ও বাড়ি নেই এটা এরকম গিট মারো না, এরা আর ওই ব্যাগটা ওইভাবে ছিল। ভাঙ্গের বাড়ির আমটা আলাদা থাক, আর মা শ্বশুর বাড়ির আমটা আলাদা থাক, আর কেন আমটা? এই আমটা আলাদা কেন আমটা আলাদা? আলাদা। দেখো এই বস্তাটা এতে দুই রকম আম আছে, ওই একটা গাছের আম চারটে মোটে দিচ্ছিল না বলতে, এই কটা আমি রাখবো, তা ওই সে তাতে চারটে আম দিয়েছে, আছে গোল দেখো একদিন। আমি দেখতে পারবো না, সবই একরকম। না না, ও খাওয়ার সময় বোঝা যাবে, আটি ওর, এর আটি আলাদা, ওর আটি আলাদা। কি হচ্ছে দেখো বড় আম বড় আঠা, আমি আঠা পাতুলে দিয়েছে। ও 15 কেজি আম কটা হয়েছে, গুনি কটা দিছি, দুটো দিছি, তিনটে দিছি, তাহলে আমি এক হাতে করে গুনি, তুমি ওর দেখো, 4, 5। না হ্যাঁ ও আম একটা করে গা দিতে দিয়েছে, এখানে কালো করে। 80 পিস আম হয়েছে, 15 কেজি আম 80 পিস, 5, 15, 75। বিশেষ করে আমার না। আমি বলি তো হয়ে যাবে না। আমার মা বলো ভালোই আম খাওয়ালো, এক জায়গায় বললি অনেক না, আমি তো ওটা বলবো না, আমি আম খেলে আটা খাইতে হবে। তাহলে কটা করে দাঁড়ালো কেজিতে? 15 কেজি আমের বাসটা ইঁচড়ি কেটে দেবে তলা দিয়ে। ওপর জায়গায় রাখতে হবে। বেশি করে না বাঁচালেই থাকে। দেখো তুমি আমার একটা টিপ করাইলে, সন্ধান পাই। ও আমার তো বলতে তা ওটা তো আমার গালে দেবে, এই একটা বউ। দেয় না এখন করে, অত না ওকে গালে দেবে, শুদ্ধ বলতে হবে, আমার কপালে দিতে হবে। ওই আমাদের যাচ্ছে।
এগের দেশে শহীদ হল আর দিক পারে হাতে লেগে গিয়ে কিরম পরে দেখো, কপালে লেগে যাচ্ছে কপালটা আগিয়ে দেয় আমি এইবার দেখতে পারি ও এমনি হচ্ছে ভর দিয়ে আছে, আমি এইবার ঠেকা দিয়ে রাখিস, আবার এরম দেখো না এই কলাটা এরম এইবার রাখো, দেখ কালকে দুদিন বাবা নিয়ে চেষ্টা করে পাইনি এই জন্য গামলা ফিরে রয়েছি কেটা এইখানটায় দেখুন শুধু কত যে আটি, মানে এগুলো গাছতলায় পড়া আম, ভালো ভালো আম দেখে না খেয়ে ওইভাবে ফেলে রাখা, এর থেকে সব গাছ বের করবে। আবার এক্ষুনি যেগুলো খাওয়া হলো টাটকা, আবার গাছের গোড়ার সব আম এই এক জায়গায় করে রাখা, আম খাওয়া হচ্ছে, আটিগুলো সাইড হচ্ছে চারা বের করার জন্য। আর এই যে বাগানের দিকে কাজকর্ম চলছে, এখন রোদবেলায় আর হবে না, আজ একটু কাল একটু করে করে হচ্ছে, সবাই মিলে হাতে হাতে। কচুরমুখী পিলি বাঁধা চলছে, কচু সেই রোয়া বসানো, সার বইয়ে দেওয়া, সব ঢাকা ঢুকি আপনারা দেখেছিলেন। এবার আস্তে আস্তে গাছ বড় হচ্ছে, এতে ফুল হবে, কচু হবে, পাতা খাবো, সব রকম সেটাও দেখতে পাবেন। আমরা এদিকে একটু আসলাম, এই ছাতা যেই নিয়েছি হাসি ছাতা, আমাদের আমগুলো কবে পাবা? আমার আম নেই, কাঁচা নেই, সামনে বছর এইসব গাছগুলোতেও হবে না, তখন আমি আমের রানী না। এখন তুমি কি কিনে আনতেছি এখন আমের রাজা? কিনে আইনা খাচ্ছি তুই একটু আগে বলছিলে যে আমের রাজা, আর রাজা ওই কেনা আম আর যখন বাড়ি হবে তখন আমের রানী। এর কাছে আমার আর বছর আম হবে মিথ্যা কথা বলতে পারবো হ্যাঁ এই গাছটা কাটিয়ে ফেলবো করতে করতে যা হয়েছে হোক, দেখি যা হচ্ছে, কোনো ডিস্টার্ব তো করছে না। না দেওয়া খেলা বস এ মার দেবে না মাল মারতে হবে তো, মাল মারতে হবে, মেয়েরা ঘুম পড়ি নেবো, তারপরে আবার খেলি দিতে হ্যাঁ ছাতা খেলালে খুশিটা দেখার মতো। ছাতাতে ও ঠাকুরদার ওই ছাতাটা কোয়াজু গায়ের ছাতা বলে দিবি, কিন্তু কাঠের ছাতা তো বাঁট কাঠের বাঁট, আগে সব ওই মেয়ে দেখতে যেত, ছেলে দেখতে যেত, দেখাশোনা ওই এরা একটা ছাতানে যাবে, শাল কাঠে এইটা ভালো না, এইটা ভালো। ঠাকুরদার জিনিস কোনোদিন খারাপ হতে পারবে না। ঠাকুরদার জিনিস কোনোদিন খারাপ হতে পারে না। কোন জিনিস? এই জিনিস ছাতার বাইরে আর কি কোনো জিনিস খারাপ জিনিস হলো দরকার না। না সত্যি কিনা তুমি বলো, তুমি বিষয়টা ভাবিয়ে বলো, কোনো ও লোক কোনোদিন খারাপ জিনিস ব্যবহার করেছে? করে করবে কেন? পায়ে ঠোলা উঠে যাচ্ছে, কোন জুতো পায়ে দেয়, তা সঙ্গে সঙ্গে জুতো কিনে নিল না বলে না বুঝলি, দোকান তো এইভাবে দোকান তো ওই ভাই গিয়ে নিয়েছে, কি ব্যাপার বলে আমার পায়ে ঠোলা উঠে, কোনো ব্যাপার নেই, ও লোক খারাপ জিনিস করতে পারে না এই মেয়েদের সাথে। হ্যাঁ তা ঠাকুরদা আর না জয় খুঁজতে যাবে যখন এই ছাতাটা নিয়ে যাবে, আমি কিছু রাখি এই ছাতা তখন আমার দরকার। এই ছাতা বলি ও মনে করে কি কোথাও এরা যাচ্ছে। হ্যাঁ আমার একটা পাতা দাও, একটা পাতা দাও, গাছের থেকে একটা পাতা দাও। একটা নিম পাতা খা খা আর খায় না, আগের মতো সেই আর নেই। গাল দে ঘুরে পারে গাল দেওয়া দেখো দিছি, তার মানে গাল দিছি কিরাম, মানে আমার বুদ্ধিমান সোনা। ওই দেখ ওই পাতাটা এর মুখে ছবিয়ে এর করতে, তার মানে গাল দিছি, এমন এমন মানে তার মানে এইটা তিতুও জানে। সবসময় তো ক্যামেরা বন্দি করা যায় না, মাঝে মধ্যেই টুকটাক এই নিম পাতা খায়, নিম পাতা খায়। ক্যামেরা বন্দি করে রাখি, বড় হয়ে দেখবে। ও কি করে বলো বুঝতে যে এই পাতাটা তিতু, ওই যা দেখতেছ এরা ইচ্ছা করে বলো আমি দিতে পারলাম আমার না, দাও, দেখি আমার দাও।
গাছে বৃষ্টির আশায় আশায় জল দেওয়া হচ্ছে না। আর ও মেশিন খারাপ হলে তো গান দিয়ে যাবে তো। এই নাচ দিতে পারবো মা? হ্যাঁ, পারবো। গান করো, নাচ করো তোমরা, নাচটা তো দেখুনি। ও নাচা নাচা, বা নেচেছে বা নেচেছে বা 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 নেচেছে খোকা খুকি পান্তা ভাতে কচুরি মুখি বা 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 নেচেছে বা ঠাম্মা, ঠাম্মা বা শুনছি। নেচেছে বা 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 নেচেছে আমার খুকি পান্তা ভাতে কচুরি মুখি। কই ওঠো ওঠো, বা 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 নেচেছে বা নেচেছে বা। লজ্জা করলে হবে না। লজ্জা করলে হবে না, লজ্জা করলে হবে না। কতক্ষণ নাচবি, ঘুমাবি তো নাকি? লজ্জা কাপুর আসতো দেখি। ডাকো দিদি, একটু ডাকো দিদি, ডাকো কাকা বলো, দিদি। কাকা। ও ও কাকা, কাকা, কালকের থেকে হচ্ছে ওক্কা কাকা কাকা। কাকা কাকা। পুরো কষ্ট কালকে দুপুরবেলা খাওয়ার পর থেকে। বাহ 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 নেচেছে, বাহ বাহ বাহ। নাচতে হবে, নাচে নাচে কষ্ট হয়ে গেলে ঘুমটা আসবে বুঝলি। একটু হরি বল দাও দিনি। যাচ্ছে দেখ, হরি বল যাচ্ছে দেখ, হরি বল। চান করার পরে সোনামাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, ও ঘুমিয়ে পড়েছে। এইবার আমরা দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। প্রচুর একটা আমকাণ্ড চললো, যেন সকাল থেকে মনে হলো। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।